একটি গ্রাম ছিল, নাম কৃষ্ণপুর। এই গ্রামের ইতিহাস ছিল রহস্যে ভরা। কথিত আছে, অনেক বছর আগে এই গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যা গ্রামের মানুষের মন থেকে কখনো মুছে যায়নি। কৃষ্ণপুর গ্রামটি ছিল একসময়ে শান্তিপুর। গ্রামের মানুষজন ছিল পরিশ্রমী এবং বন্ধুত্বপূর্ণ। গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল বটগাছ, যা গ্রামের প্রধান আকর্ষণ ছিল। বটগাছটির নিচে প্রতিদিন সন্ধ্যায় গ্রামের বৃদ্ধরা বসে গল্প করত। গ্রামের বাচ্চারা সেখানে খেলাধুলা করত এবং মহিলারা হরেক রকম আচার অনুষ্ঠান করত। তবে গ্রামের বটগাছের সাথে জড়িয়ে ছিল একটি ভয়ঙ্কর ঘটনা। গ্রামবাসীরা বিশ্বাস করত, বটগাছটির নিচে একসময়ে এক ভয়ঙ্কর ভূত বাস করত। তার নাম ছিল কালাপাহাড়। কালাপাহাড় ছিল এক শক্তিশালী তান্ত্রিক, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর। তার কুইচ্ছার কারণে গ্রামের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এক সময় গ্রামের মানুষ একত্রিত হয়ে কালাপাহাড়কে হত্যা করে এবং তার দেহ বটগাছের নিচে পুঁতে রাখে। কিন্তু তার মৃত্যুতে তার অভিশাপ থেকে যা। একদিন গ্রামের প্রধানের ছেলে রমেশ তার বন্ধুদের সাথে বটগাছের নিচে খেলছিল। হঠাৎ তারা সবাই বটগাছের নিচে এক অদ্ভুত ছায়া দেখতে পায়। ছেলেরা ভয়ে চিৎকার করে এবং পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করে। রাতের বেলা কেউ কেউ দুঃস্বপ্ন দেখতে লাগল, যেখানে কালাপাহাড় তাদের তাড়া করে। গ্রামের মানুষের জীবন আরও বেশি অস্থির হয়ে ওঠে। গ্রামে একদিন এক তান্ত্রিক আসে। তিনি গ্রামের মানুষকে আশ্বস্ত করেন যে কালাপাহাড়ের আত্মাকে তিনি শাস্তি দেবেন এবং গ্রামকে তার অভিশাপ থেকে মুক্ত করবে। তান্ত্রিক বটগাছের নিচে পূজা শুরু করেন, কিন্তু পূজার মধ্যেই এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে তান্ত্রিকের দেহ হঠাৎ করেই ভেঙে পড়ে এবং তার আত্মা হারিয়ে যায়। এরপর থেকে গ্রামে কেউ আর তান্ত্রিকের দেখা পায়নি। একদিন গ্রামের প্রধান ঘোষণা করলেন যে গ্রামের মানুষকে রাতের বেলা ঘরের বাইরে না বের হতে, কারণ কালাপাহাড়ের আত্মা আরও শক্তিশালী হয়ে উঠেছে। গ্রামের মানুষজন প্রধানের কথা মেনে চলতে শুরু করে। কিন্তু এক রাতে গ্রামের এক যুবক, হরি, সাহস করে রাতে বাইরে বের হল। সে ভাবল, এসব শুধুই কুসংস্কার। হরি বটগাছের কাছে পৌঁছালো এবং তখনই তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে পেছনে তাকিয়ে দেখল, কালাপাহাড়ের ছায়া তাকে অনুসরণ করছে। সে দৌড়াতে শুরু করল, কিন্তু ছায়াটি তাকে ধরে ফেলে এবং তাকে বটগাছের নিচে টেনে নিয়ে যায়। পরদিন সকালে হরিকে গ্রামের মানুষ খুঁজে পায় বটগাছের নিচে, অচেতন অবস্থা। হরি কখনো সুস্থ হতে পারেন। সে সবসময় বলত, কালাপাহাড় তার পিছনে। সে একদিন হঠাৎই গ্রামের বাইরে চলে যায় এবং আর কখনো ফিরে আসেন। গ্রামের প্রধান একদিন সিদ্ধান্ত নিলেন যে এই অভিশাপ থেকে মুক্তির জন্য গ্রামের মানুষকে একত্রিত হয়ে পূজা করতে হবে। গ্রামের সবাই একত্রিত হল এবং বটগাছের নিচে পূজা শুরু করল। পূজার মধ্যে হঠাৎ কালাপাহাড়ের ছায়া আবার দেখা দিল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু প্রধান শান্ত থেকে পূজা চালিয়ে গেলেন। পূজার শেষ মুহূর্তে বটগাছ থেকে এক শক্তিশালী আলো বের হলো এবং কালাপাহাড়ের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। এরপর থেকে গ্রামে আর কখনো কোনো ভূত দেখা যায়নি। কালাপাহাড়ের অভিশাপ থেকে মুক্তি পেল কৃষ্ণপুর গ্রাম। গ্রামের মানুষজন এখনও রাতে বাইরে বের হতে ভয় পায়, তবে তারা বিশ্বাস করে যে কালাপাহাড়ের অভিশাপ থেকে তারা মুক্ত হয়েছে। আর সেই বটগাছটি এখন গ্রামের পবিত্র স্থান হয়ে উঠেছে, যেখানে প্রতিদিন গ্রামের মানুষ পূজা করতে আসে। তবে কিছু মানুষ এখনও বিশ্বাস করে কালাপাহাড় পুরোপুরি চলে যায়নি। সে শুধু অপেক্ষা করছে সঠিক সময়ের আবার ফিরে আসার জন্য। গ্রামবাসীরা এই বিশ্বাসে জীবন যাপন করে যে কখনো কখনো অতীতের কিছু বিষয়কে পুরোপুরি মুছে ফেলা যায় না। কৃষ্ণপুরের গল্প এখানেই শেষ হয়, তবে গ্রামের মানুষজনের মনে প্রশ্ন থেকে যায়, কালাপাহাড় কি সত্যিই চলে গেছে, নাকি সে এখনও কোথাও অপেক্ষা করছে?